আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, রিমান্ড বাতিল এবং নিখোঁজদের জনসম্মুখে হাজির করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, বাংলাদেশের মানুষ যেন এক আতঙ্কের রাজ্যের বাসিন্দা, বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের। এদিকে জামাত ইসলাম শিবির নিষিদ্ধের পক্ষে ১৪ দল, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিজিবির। বর্তমান কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে সারা দেশ বেশ সরগরম। এরই অবস্থায় আইনশৃঙ্খলা অবনতি রোধে ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বিবৃতিতে সব তথ্য জানায়। এদিকে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো পরিস্থিতি নেই, জানালেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবং সর্বশেষ জানিয়ে দিব, কোটা আন্দোলন সরকারের দাবিতে নিহত ১৫০, অথচ হাসপাতালের তথ্য বলছে ভিন্ন। গতকাল যুগান্তরে প্রকাশিত এক তথ্য থেকে জানা গেছে, কোটা আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ২৬৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, অথচ সরকারি হিসাবে সেটি বলছে ১৫০। প্রকৃতপক্ষে মৃত্যুর সংখ্যা আরও বেশিও হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন, আর এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। রিমান্ড বাতিল ও নিখোঁজদের জনসম্মুখে হাজির করার আহ্বান মির্জা ফখরুলের। গ্রেপ্তার হয় যে সকল নেতাদের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের রিমান্ড বাতিল ও নিখোঁজ নেতাদের জনসম্মুখে হাজির করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, যা গভীর উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি রিয়াদ ইকবল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক ও পেশাজীবীদেরকে নির্বিচারে গ্রেপ্তার, গুম করে রাখা, নির্যাতনের পর পুনরায় নির্যাতনের লক্ষ্যে সিনিয়র নেতাদের বারবার রিমান্ডে নেওয়া, গ্রেপ্তারদের উপর সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরোচিত। তিনি অবিলম্বে এসব দমন নিপীড়ন বন্ধ করার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও হৃদয় অত্যাচার এবং নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কোটা সংস্কারের ছাত্র আন্দোলনের কারণে সাধারণ ছাত্র জনতাকে এবং একই সাথে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ সমর্থকদেরকেও বিভিন্ন এলাকায় দিনরাতে কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা, বললেন জি.এম. কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের এমপি বলেছেন, আন্দোলন দমাতে দেদার গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে। অভিযোগ পাওয়া যাচ্ছে গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে সংশ্লিষ্টরা। সাধারণ মানুষের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। দেশের মানুষ যেন আতঙ্কের রাজ্যের বাসিন্দা। প্রতিটি আহত, নিহত এবং সহিংসতা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাচ্ছি। সোমবার গণমাধ্যমে
মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, নিরাপত্তা হেফাজতের নামে আটক 6 ছাত্রনেতা মোহাম্মদ নাহিদ ইসলাম, শারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মোহাম্মদ আবু বাকের, আসিফ মাহমুদ এবং নুসরাত তাবাসসুমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রজাতন্ত্র, এখানে দেশের মালিক জনগণ, দেশের সব ক্ষমতা মালিকও জনগণ। সরকারের বিরুদ্ধে সমালোচনা বা প্রতিবাদ করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। অহিংসা প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করার বা সেই দৃষ্টিভঙ্গি থেকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সহিংসভাবে মোকাবেলা করার অধিকার সরকার বা সরকারি দলের নেই। সে কারণে শুধু ছাত্র নয়, কোনো আন্দোলন দমাতেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য গুলি করতে পারে না। জামাত শিবির নিষেধের পক্ষে 14 দল, বললেন ওবায়দুল কাদের। জামাত শিবির নিষেধের পক্ষে 14 দল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে একটি সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, আজ গণভবনে 14 দলীয় জোটের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলীয় নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠী অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত দৃষ্টান্ত গৃহীত হয়। তিনি জানান, 14 দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। সেই সাথে নেতারা আশা করেন, কোনো নিরপরাধী শিক্ষার্থী বা মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে। এক প্রশ্নের জবাবে 14 দলের অন্যতম ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটা বাস্তবায়ন করবেন। ঢাকা সহ সারা দেশে নিরাপত্তার ব্যবস্থা জোরদার বিজিবির। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির সংযোগ কর্মকর্তা পিআরও শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার 29 জুলাই দেশের বিভিন্ন স্থানে নতুন করে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে মিরপুর 10 নম্বরে বিক্ষোভ মিছিল বের করতে গেলে বাধা দেয় পুলিশ। এছাড়া বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু স্থানে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন কৌশলগত পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই, বলেন শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সোমবার 29 জুলাই বিকেল 4:30টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো নেই। আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। তথ্য পেলে আমরা জানতে পারবো। আজ মন্ত্রিসভার প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না। বৈঠকে শিক্ষামন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আবদেল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় 39টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়, কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।